বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহু আকবার বলেন। কি ভাই, আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত ভালো লাগে না? কথা বলেন, ভালো লাগে না? আরে ভাই, আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত ভালো লাগবে না এই পৃথিবীতে? ভালো লাগার আর আছেই বাকি। কথা বলেন ঠিক কিনা? এরপরেও দেখা যায় এই কোরআনে কারীমের তাফসীর মাহফিল বাংলাদেশে বন্ধ হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা যারা এই কোরআনের তাফসীর মাহফিল বন্ধ করতে আসবে, এখন যারা আল্লাহ পাকের কোরআনের মাহফিলে বাধা দেওয়ার জন্য আসবে, এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমরা তাদেরকে ছাড়ব না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের কোরআনের আলোচনা এ বাংলাদেশে হবে। কথা বলেন ঠিক কিনা? যারা বন্ধ করতে আসবে তারাই বন্ধ হয়ে যাবে। কথা বলেন। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা দুনিয়াতে মসজিদ সমূহ বানাবে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ভিতর সুন্দর একটি বালাখানা, সুন্দর একটি বিল্ডিং বানাবে। নবীর উম্মতেরা গো, দুনিয়াতে যদি আমরা মসজিদে সহযোগিতা করি, মসজিদ বানাই, আল্লাহ তাআলা জান্নাতের ভিতর সুন্দর একটি বালাখানা, সুন্দর বিল্ডিং আমাদের জন্য বানাবে। বলতে পারেন হুজুর, জান্নাত আবার কি দিয়ে বানানো হবে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজিকে প্রশ্ন করলেন, আল জান্নাতু মা বিনাউহা, হুজুর জান্নাত কি দিয়ে বানানো হয়েছে? নবীজি বললেন, লাবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লাবিনাতুম মিন যাহাবিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, জান্নাতের একটি ইট হচ্ছে স্বর্ণের, আর একটি ইট হচ্ছে রূপার। সুবহানাল্লাহ। আবু হুরায়রা প্রশ্ন করলেন, আল জান্নাতু মা বিনাউহা, জান্নাত কি দিয়ে বানানো হয়েছে? নবীজি বললেন, লাবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লাবিনাতুম মিন যাহাবিন। জান্নাতের একটি ইট স্বর্ণের, আর একটি ইট হচ্ছে রূপার। এই স্বর্ণ আর রূপার ইট, এগুলো দিয়ে জান্নাত বানানো হয়েছে। এই স্বর্ণ আর রূপা যে ইট থাকবে, এই ইট লাগানোর মশলা তো লাগবে। এই ইট লাগানোর মশলা হবে মেশক আম্বর। সুবহানাল্লাহ বলেন। বেহেশতের একটা সুগন্ধি মেশক আম্বর, এটা দিয়ে এই জান্নাতের ইট লাগাবে। এত সুন্দর জান্নাত আল্লাহ পাক দেবেন কাদেরকে? আল্লাহ পাকের পয়গম্বর বলেন, যারা দুনিয়াতে মসজিদ সমূহ বানাবে, মসজিদে সহযোগিতা করবে, এদেরকে আল্লাহ পাক এটা দান করবেন, এই জান্নাত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাহলে মসজিদ বানানো, মসজিদে সহযোগিতা করা আমাদের দরকার আছে না নেই? মসজিদ এবং মাদ্রাসা, এগুলোর কাজ কোনোদিন শেষ হয় না। বলবেন যে পরিপাটি মসজিদ দেখছি, এরপরেও মসজিদের কাজ থেকেই যায়, মাদ্রাসার কাজ এগুলো থেকেই যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম একসময় প্রশ্ন করেছিলেন, হুজুর, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা কোনটি? কেননা এই পৃথিবীতে অনেক জায়গা আছে। এই পৃথিবীর 4 ভাগের 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। স্থল ভাগের কোথাও আছে পাহাড় পর্বত, কোথাও আছে মরুভূমি, কোথাও আছে জঙ্গল, আর কিছু জায়গা আছে যেই জায়গায় আমরা দুনিয়ার ঘর বাড়ি করে আমরা বসত করি। তো নবীজিকে যখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হুজুর, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা, উত্তম জায়গা কোনটি? নবীজি বললেন, এই বিষয়ে এখন পর্যন্ত আমাকে জানানো হয়নি। সাহাবায়ে কেরামের সাথে কথা চলছে, এমন সময় আল্লাহ তাআলা ডাক দিলেন জিবরাইলকে, জিবরাইল, আমার বন্ধুর কাছে চলে যা। আমার বন্ধু কি বল? আমার বন্ধুর সাহাবীরা প্রশ্ন করেছে, পৃথিবীর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা, নিকৃষ্ট জায়গা কোনটি? আমার বন্ধু গিয়ে বলে দে
জিবরাইল এবার চলে আসলেন, এসে এবার নবীজিকে বলেন, হুজুর আপনার সাহাবীরা প্রশ্ন করেছে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা এবং নিকৃষ্ট জায়গা কোনটি? আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে বলে দিয়েছেন হুজুর আপনি বলে দিন। আল্লাহ পাক আমাকে বলে দিয়েছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা, উত্তম জায়গা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ সমূহ। সুবহানাল্লাহ বলেন। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, এবং সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে হাট বাজার সমূহ। এখন হিসাব মিলে দেখি তো আমরা আল্লাহর ঘর মসজিদে আমরা কতটুক সময় দেই আর হাট বাজারে কতটুক সময় ব্যয় করি। নবীজি বলেন, আল মাসাজিদু সুকুন ফিল আসওয়াকিল আখিরাতি মান দাখালাহা কানা দাইফান লিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। যারা আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করে তারা স্বয়ং আল্লাহ পাকের মেহমান হয়ে যায়। সুবহানাল্লাহ। অথচ নবীজি বলছেন, আল মাসাজিদু সুকুন ফিল আসওয়াকিল আখিরাতি মান দাখালাহা কানা দাইফান লিল্লাহ। যারা আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করে তারা স্বয়ং আল্লাহ পাকের মেহমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। নবীর উম্মতেরা গো, কোন মেহমান যদি মেজবান বাড়ি যায় তাহলে দুটি জিনিস পায়। এক নম্বর সুন্দর আপ্যায়ন পায়, দ্বিতীয় নম্বর কিছু হাদিয়া পায়। আল্লাহ দুটি জিনিস বান্দাকে দেন, একটু সুবহানাল্লাহ বলেন। এক নম্বর উরাহুল মাগফিরাহ, গুনাহ মাপের মাধ্যমে আল্লাহ বান্দাকে আপ্যায়ন করেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ও তুহফাতুহুল কারামা, দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলা ওই বান্দাকে ইজ্জত সম্মান হাদিয়া দেন। সুবহানাল্লাহ বলেন। যেই জমিনের মধ্যে বসে আছেন, যেই মাটির মধ্যে বসে আছেন, এই মাটি প্রত্যেক দিন আদম সন্তানকে ডাকে। কি বলে ডাকে? আলা কুল্লু ইয়াউমিন তাকুলুল আরদু ইয়া ইবনা আদম তামশি আলা যহরি মাসিরুকা ফি বাতনি। আদম সন্তান, তুমি আমার পিঠের উপর চলাফেরা করছো, এমন একদিন আসবে অতি সত্বর তোমাকেই কিন্তু আমার পেটের ভিতরে আসতে হবে। নবীর উম্মতেরা গো, এই জমিনের ভিতরে এই মাটির উপরে আমরা চলাফেরা করছি, মাটি দিকে বলতেছে আদম সন্তান আমার পিঠের উপর তুমি চলছো, অতি সত্বর তোমাকে কিন্তু আমার পেটের ভিতরে আসতে হবে। যুবক ভাইরা, মাটির ভিতরে কিন্তু আমাদেরকে যেতে হবে, যাওয়ার আগেই আমাদেরকে সাবধান হয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই মাটির এক নম্বর ডাক হলো এইটা, দ্বিতীয় নম্বর ডাক হলো তাদহাকু আলা যহরি ফাতাবকি ফি বাতনি। এই মাটি, এই জমিন দ্বিতীয় নম্বর ডাক দেয়, এ আদম সন্তান তুমি আমার পিঠের উপর হাসছো, অতি সত্বর তোমাকে আমার পেটের ভিতরে এসে কান্না করিতে হবে। আল্লাহ পাক বলেন, ফালইয়াদহাকু কলিলান ওয়ালইয়াবকু কাসীরা। দুনিয়াতে বেশি হাসো, দুনিয়াতে বেশি কাঁদো, অল্প হাসো, অল্প হাসো বেশি কাঁদো। কান্না আর হাসির ওজন যদি করা হয় তাহলে তোমার যেন কান্নার ওজনটা বেশি হয়, ভারী হয়। হযরত ওমর একদিন গভীর রাতে ঘুমানোর জন্য বিছানায় চলে গেলেন, কিন্তু ওমরের চোখে ঘুম আসে না। ব্যাপার কি? হযরত ওমর কেন ঘুমাতে পারে না? নবীর উম্মতেরা গো, বারবার হযরত ওমরের একটি কথাই ওমরের দিলের ভিতরে ধাক্কা লাগে।
ওমরের দিলের ভিতরে ধাক্কা লাগে বারবার একটি কথা, আমি কি মুনাফিক হয়ে গেলাম নাকি? হযরত ওমর গভীর রাতে এবার হাঁটি হাঁটি পা পা করিতে করিতে এক পর্যায়ে দেখা যায় হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যায়। হুযায়ফাতুল ইয়ামানের বাসায় গিয়ে এবার ডাক দেয়, রে ভাই হুযায়ফা, বাড়ি আসনি রে, তাড়াতাড়ি বেরিয়ে আসো। হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কে? বলে, আমি আল্লাহ পাকের গোলাম। এবার বের হয়ে দেখে হযরত ওমর নিজের পরিচয়টাও একেবারে ছোট করে দিয়েছেন। ডেকে বলেন, হযরত হুযায়ফাতুল ইয়ামান বলেন, আমিরুল মুমিনিন, আপনি যদি আমাকে ডাকতেন তাহলে আপনার বাসায় গিয়ে আমি হাজির হতাম। আপনি যদি আমাকে ডেকে পাঠাতেন, যদি খবর দিতেন, তাহলে আপনার বাসায় আমি গিয়ে পৌঁছে যেতাম। হযরত ওমর যখন একথা শুনলেন, শোনার পর বলেন, রে ভাই হুযায়ফা, যেহেতু ব্যাপারটা আমার, যার কারণেই আমি তোমার কাছে এসেছি। রে ভাই হুযায়ফা, নবীজি তোমার কাছে মুনাফিকদের একটি লিস্ট দিয়ে গেছে। রে ভাই হুযায়ফা, বলো তো দেখি আমার নাম মুনাফিকের লিস্টিতে আছে কিনা? ভাই হুযায়ফা, আমি দেখেছি তুমি যেই জানাজায় অংশগ্রহণ করো না, ওই জানাজায় আল্লাহর নবী অংশগ্রহণ করে না। ভাই হুযায়ফা রে, বলো তো দেখি, তুমি আমাকে বলো আমার নামটা মুনাফিকের লিস্টিতে আছে কিনা? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, এটা তো গোপনীয় জিনিস, গোপন বিষয়, এটা তো কাউকে বলার মতো না, কাউকে বলা যাবে না। নবীর উম্মতেরা গো, হযরত ওমরের পেরেশানি বেড়ে গেল। আমার ভাইরা ওমরের কাছে বলছে না, এই জন্যে ওমরের পেরেশানি বেড়ে যায়। এই আমার ভাইরা বাবারা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলেন, রে ভাই হুযায়ফা, আমি দেখেছি তুমি যেই জানাজায় অংশগ্রহণ করো না, ওই জানাজায় আল্লাহর নবী অংশগ্রহণ করে না। ভাই হুযায়ফাতুল ইয়ামান, তুমি এবার বলে দাও, আমি যদি তোমার আগে মৃত্যুবরণ করি, মারা যায়, তাহলে তুমি আমার জানাজায় শরীক হইবা কিনা? আমার ভাইরা যখন এই কথা বলছে হযরত ওমর, বলার সঙ্গে সঙ্গে হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমিরুল মুমিনিন, এটা আপনি কেমন কথা বললেন? আপনি মারা গেলে কেন আপনার জানাজায় আমি শরীক হব না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আপনার জানাজায় আমি শরীক হব। যেই মাত্র হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আপনার জানাজায় আমি শরীক হব, হযরত ওমর সুস্থির একটি নিঃশ্বাস ফেলে বলে, হ্যাঁ, তাহলে আমার নাম মুনাফিকের লিস্টির ভিতরে নেই। সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত মানুষ চায় যে আমার জীবনটা সফল হোক। ধর্ম মত নির্বিশেষে সবাই চায় আমার জীবন সফল হোক। আল্লাহ পাক কুরআনে হাকিমে বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। যে ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতকে আসল স্থান, আসল বাড়ি বানিয়ে নিতে পারবে, ওই ব্যক্তি হলো সফল। নবীর উম্মতেরা গো, সাহাবায়ে কেরাম সফলতা অর্জন করেছিলেন। এই আমার ভাইরা বাবারা, আবার আপনার নবী সরকারে দো আলম, দু জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনার বাজারের ভিতরে প্রবেশ করলেন। আমার ভাইরা বাবারা, নবীজি যখন মদিনার বাজারের ভিতরে প্রবেশ করলেন, এমন সময় দেখা যায় মদিনার বাজারে বড় বড় সাহাবীদের দোকান আছে। এই সাহাবীরা এবার নবীজিকে ডাকেন, হুজুর
হুজুর আসেন আমার দোকানে বসেন, একটু বরকত দিয়ে যান, একটু নাস্তা করেন, একটু বরকত দিয়ে যান। নবীর উম্মতেরা গো, নবীজি এবার কোন সাহাবীদের দোকানে বসলেন না। নবী আমার যাচ্ছে যাচ্ছে, ওই দিকে দেখা যায় নবীজির একজন সাহাবী। এই সাহাবী একদম গরিব মানুষ, কিছু লতা পাতা কিছু ঘাস নিয়ে এবার এই সাহাবী বসে আছে, সামনের দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে। কেউ যদি এই গাছগুলো খরিদ করে তাহলে আমরা দুটো রুটি আমরা খেতে পারবো স্বামী স্ত্রী। আর যদি এই ঘাস কেউ খরিদ না করে, ক্রয় না করে, তাহলে রুটি আমাদের পেটে জুটবে না। নবীর উম্মতেরা গো, এই সাহাবী এবার সামনের দিকে তাকিয়ে আছে, কে এই গাছগুলো ক্রয় করবে, খরিদ করবে। ওই দিকে দেখা যায় আমার আপনার নবী কোন সাহাবীর দোকানে বসলেন না। এবার নবীজি যেতে 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 ওই গলির ভিতরেই প্রবেশ করলেন, যেই গলির ভিতরে একজন গরিব দুঃখী অসহায় দুস্থ সাহাবী লতা পাতা ঘাস নিয়ে বসে আছে। ওই গলির ভিতরে প্রবেশ করে পিছনের দিক দিয়ে গিয়ে নবীজি এবার এই সাহাবীর চক্ষু দুটো এরকম করে চাপ দিয়ে ধরলেন। যেই মাত্র চক্ষু ধরেছে, সাহাবী এবার চিন্তার সাগরে হাবুডুবু খেতে শুরু করলেন। এই মদিনার বাজারের ভিতরে, এই মদিনার ভিতরে তো আমি একজন গরিব দুঃখী অসহায় দুস্থ একজন সাহাবী, কে আমার চক্ষুটা এরকম করে ধরতে পারে, আমার সাথে কে এরকম করে বন্ধুত্ব কায়েম করতে পারে, কে আমাকে বন্ধু বানানোর জন্য আমার সাথে এরকম করে রহস্য, আমার সাথে এরকম করে রসিকতা করে। আমার ভাইরা সাহাবী এবার চিন্তার মধ্যে চলে গেলেন। অনেক সময় আমরা যখন ছোট ছিলাম, সেই সময় আমরা এক জায়গায় বসে থাকলে দেখা যেত ওই যে পিছনের দিক থেকে একজন এসে এরকম করে চক্ষু ধরত। যতক্ষণ পর্যন্ত নাম না বলতে পারতাম ততক্ষণ পর্যন্ত চক্ষু ছেড়ে দিত না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী এরকম চোখ যখন ধরলেন, সাহাবী চিন্তা করিতেছে কে আমার চক্ষু ধরিতে পারে। ওই দিকে দেখা যায় আমার নবী এবার রসিকতা করে বলে উঠলেন, আলা মাইয়াশতারিল আব, আলা মাইয়াশতারিল আব। রে মদিনার বাজারের সাহাবীরা রে, তোমরা কে আসো? আমি একটি গোলাম বিক্রি করব, কে আমার এই গোলাম খরিদ করবে? আমার ভাইরা বাবারা, জাহের নবীজির আওয়াজ যখন তার কর্ণকুহুরে চলে যায়, হযরত জাহের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন। আমার ভাইরা, হযরত জাহের রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি নবীজির করের ভিতর দিয়ে বেয়ে বেয়ে নিচের দিকে পড়িতেছে। আমার ভাইরা, হঠাৎ করে দেখা যায় হযরত জাহের নবীজির দিকে এবার পিছনের দিকে এবার এরকম করে ঠেলতেছে ঠেলতেছে। আবার নবী জিগায়, জাহের রে, কি জন্য তুমি এরকম করে পিছনের দিকে ঠেলতেছো? রে জাহের, তুমি কি ব্যথা পাও নাকি? রে জাহের, তুমি কি জন্য পিছনের দিকে ঠেলতেছো? জাহের, তুমি বুঝি ব্যথা পাও যার কারণে এরকম করো? হযরত জাহের রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, হুজুর আমি ব্যথা পাই না, ব্যথা পাওয়ার কারণে আমি এরকম করি না। বলে তাহলে কি জন্য এরকম করো? হযরত জাহের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর যখন আপনার পবিত্র হাত মোবারক আমার চেহারার ভিতরে আপনি লাগিয়েছেন, আমার দিল সাক্ষী দেয়, রে জাহের, এমন একজন ব্যক্তির হাত মোবারক তোর চোখের ভিতরে, তোর চেহারার ভিতরে লেগেছে। রে জাহের, যে ব্যক্তি এই দুনিয়া থেকে আকাশের তারা পর আকাশের চাঁদ পর্যন্ত এই পৃথিবী থেকে হাতের আঙ্গুলের ইশারায় দ্বিখণ্ডিত করে দেয়, রে জাহের, এই ব্যক্তির হাত কিন্তু সাধারণ হাত নয়। এমন একজন ব্যক্তি তোর মুখের ভিতরে, চোখের ভিতরে হাত লাগিয়েছে রে জাহের, যেই ব্যক্তি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে একজন দামি মানুষ। রে জাহের,
যার কারণে আরশ কুরসি লৌহ কলম ধন্য হয়ে গেছে। রে জাহের, এমন একজন ব্যক্তি তোর চেহারার ভিতরে হাত লাগিয়েছে জাহের রে, তোর চেহারার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। হযরত জাহের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আমার দিল সাক্ষী দেয় আপনার মতো মানুষ আমার চেহারার ভিতরে হাত লাগিয়েছেন, আমার চেহারার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গিয়েছে। চেহারার জন্য যদি জাহান্নাম হারাম হয়ে যায়, বডিটা তো এখনো বাকি আছে, যার কারণে আমি পিছনের দিকে এরকম ঠেলতেছি আপনার বডির সাথে আমার বডিটা লাগানোর জন্য। হযরত জাহের চোখের পানি ছেড়ে দেন আর এই কথাগুলো বলেন। আমার নবীকে বলেন, জাহের রে তোর ভিতরে জাহান্নামের এত ভয় রে জাহের রে, জাহের জাহান্নামের ভয় আর জান্নাতের আশা তোর এত বেশি। জাহের রে তোর জন্য আমি দোয়া করে দিলাম, তোকে আমি বলে দিলাম, ঘোষণা দিয়ে দিলাম, রে জাহের তোর ভিতরে যদি জাহান্নামের ভয় আর জান্নাতের আশা যদি এরকম থাকে, রে জাহের তোকে আল্লাহ জাহান্নামে দেবে না। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। যে ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতকে আসল স্থান, আসল জায়গা, আসল বাড়ি বানিয়ে নিতে পারবে, সেই ব্যক্তি সফল। বলতেছিলাম সাহাবা ইকরাম সফলতা অর্জন করেছে। তাদের টার্গেট ছিল একটাই, জাহান্নাম থেকে বেঁচে জান্নাত, আসল বাড়ি জান্নাতকে আসল স্থান বানিয়ে নেওয়া। এটা ছিল সাহাবা ইকরামদের টার্গেট। একটু মেহেরবানি করে দিলের কান দিয়ে শোনার জন্য চেষ্টা করেন। বান্দার দানটা কত বড় আল্লাহর কাছে প্রিয়, আর কত বড় মজবুত, কত বড় দামি। নবীর উম্মতেরা গো, আমার আল্লাহ যখন এই দুনিয়াকে, এই পৃথিবী সৃষ্টি করলেন, পৃথিবীতে মাটি সৃষ্টি করলেন, এই মাটি তখন কম্পন শুরু হয়ে গেছে। আমার ভাইরা বাবারা, মাটির যখন কম্পন শুরু হয়ে যায়, আমার ভাইরা বাবারা, মাটির কম্পন দেখে আমার আল্লাহ তখন এই মাটির উপরে পাহাড় স্থাপন করলেন, পেরাগ হিসাবে পাহাড় স্থাপন করলেন। করার সঙ্গে সঙ্গে দেখা যায় এই মাটির কম্পন বন্ধ হয়ে যায়। মাটির কম্পন যখন বন্ধ হয়ে যায়, ফেরেশতারা এবার আশ্চর্য হয়ে গেলেন, বিস্ময় হয়ে গিয়ে এবার ফেরেশতারা বলে, মাবুদ এই মাটি যখন তুমি সৃষ্টি করলে, মাটি থরথর করে কাঁপিতেছে। মাবুদ মাটির উপরে তুমি পাহাড় সৃষ্টি করলে, পাহাড় স্থাপন করার কারণে দেখা যায় মাটির কম্পন বন্ধ হয়ে যায়। প্রভু গো, এই পাহাড়ের চেয়ে শক্তিশালী আরো কোনো কিছু তোমার দৃষ্টিতে আছে কিনা? একটু মেহেরবানি করে থাকলে একটু বলো। আমার আল্লাহ তখন বলেন, এরে ফেরেশতারা, হ্যাঁ এই পাহাড়ের চেয়েও শক্তিশালী কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি। ফেরেশতারা, পাহাড়ের চেয়ে শক্তিশালী হলো লোহা। আমার ভাইরা, আল্লাহ পাক যখন বললেন ফেরেশতারা রে, পাহাড়ের চেয়ে শক্তিশালী হলো লোহা, এই লোহা আমি সৃষ্টি করেছি। ফেরেশতারা বিস্ময় হয়ে এবারে জিজ্ঞাসা করেন, মাবুদ লোহার চেয়ে শক্তিশালী কোন জিনিস তুমি সৃষ্টি করেছো কিনা? আল্লাহ পাক বলেন, হ্যাঁ লোহার চেয়ে শক্তিশালী জিনিস আমি সৃষ্টি করেছি, সেটা হলো আগুন। আগুনের কথা বলার পরে ফেরেশতারা বলে, প্রভু গো, আগুনের চেয়েও শক্তিশালী জিনিস কি তুমি সৃষ্টি করেছো? আল্লাহ পাক বলেন, হ্যাঁ আগুনের চেয়ে শক্তিশালী আমার দৃষ্টিতে আছে, আমি সৃষ্টি করেছি, সেটা হলো পানি। এবার ফেরেশতারা বিস্ময়কর হয়ে আবার জিজ্ঞাসা করলেন, প্রভু গো, পানির চেয়ে শক্তিশালী কোন জিনিস তুমি সৃষ্টি করেছো কিনা? আল্লাহ পাক বলেন,
হ্যাঁ, পানির চেয়েও শক্তিশালী জিনিস আমি সৃষ্টি করেছি। ফেরেশতারা, পানির চেয়ে শক্তিশালী জিনিস হলো বাতাস। আমার ভাইরা বাবারা, আমার আল্লাহ যখন বললেন পানির চেয়েও শক্তিশালী জিনিস হলো বাতাস, এই বাতাসের শক্তি পানির চেয়েও বেশি। আমার ভাইরা, অতঃপর ফেরেশতারা বলেন, প্রভু গো, বাতাসের চেয়েও কি শক্তিশালী কোনো জিনিস তুমি সৃষ্টি করেছো? আল্লাহ পাক বলেন, হ্যাঁ, বাতাসের চেয়েও শক্তিশালী জিনিস আমি সৃষ্টি করেছি। ফেরেশতারা বলে, তাহলে বাতাসের চেয়ে শক্তিশালী জিনিস কি? আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, উপরে যেই কয়েকটি কথা বলা হলো, রে ফেরেশতারা, এগুলো সব কিছুর চেয়ে শক্তিশালী হলো আমার আদম সন্তানের ওই দান, যেই দানটা ডান হাত দিয়ে দান করে বাম হাতে বুঝতে পারে না। এই গোপনের দানটা আগুন, পানি, মাটি, বাতাস সব কিছুর চেয়ে শক্তিশালী। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্যে আল্লাহর ঘর মসজিদে আমরা দান করব। আল্লাহ পাক বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমাদের যে রিজিক আমি দিয়েছি তার থেকে আমার রাস্তায় খরচ করো। ওয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, নবীজিকে বলা হলো কি খরচ করব। নবীজির কাছে আল্লাহ পাক ওহী নাজিল করে জানিয়ে দিলেন, কুলিল আফ, প্রয়োজনের অতিরিক্ত জিনিস আল্লাহর রাস্তায় খরচ করো। নবীর উম্মতেরা গো, আল্লাহ পাকের পয়গম্বর বলেন, as-সাখী ওয়া হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু। এই আমার ভাইরা বাবারা, আল্লাহ পাকের পয়গম্বর বলেন, as-সাদাকাতু তারুদ্দুল বালাআ ওয়া তাজিদু ফিল উমরি, দান সাদকার বদৌলতে মানুষের, আল্লাহ পাক মানুষের হায়াত বৃদ্ধি করে দেয়, আয়ু বৃদ্ধি করে দেয়, বালা মুসিবত দূর করে দেয়। নবীর উম্মতেরা গো, এই জন্যে আল্লাহর ঘর মসজিদে আমরা দান করব। আল্লাহ পাকের পয়গম্বর বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ভিতর সুন্দর একটি বিল্ডিং, সুন্দর বালাখানা তৈরি করবে, বানাবে। নবীর উম্মতেরা গো, এই দুনিয়া কিন্তু বেশি দিনের দুনিয়া নয়। এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। আমার ভাইরা বাবারা, যেটা খাবো পড়বো এগুলো কিন্তু এক সময় দেখা যাবে। আমার ভাইরা, এটা আমাদের শেষ হয়ে যাবে। যেটা আল্লাহর ঘরে জমা করে রাখবো এইটাই কিন্তু আমাদের জমা হয়ে থাকবে। তবে বলো তো, তোমার কয়জন সন্তান? আল্লাহ পাকের বান্দা বলেন, আমার মাত্র একটি সন্তান। বলে, তোমার বাড়িতে ঘর কয়টি? বলে, আমার মাত্র একটি ঘর। এরাই আল্লাহর বান্দা, তোমার টাকা পয়সা কেমন আছে একটু বলে দাও। আল্লাহ পাকের বান্দা বলেন, হুজুর, আমার টাকা পয়সা খুব বেশি নেই, আনুমানিক 3000 টাকার মালিক আমি। আমার ভাইরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এবার আল্লাহ পাকের এই বান্দার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য এবার চললেন। হঠাৎ করে দেখা যায় বাড়ি পাবে, বাসা পাবে, এমন সময় ওনার ছেলে যিনি দাওয়াত দিয়েছেন, দাওয়াতদাতার ছেলে এবার চলে আসছে। আসার পরে সালাম দিয়ে বলেন, হুজুর চলেন যাই, ওই তো আমাদের বাসা, আমাদের বাসায় আপনাকে দাওয়াত করা হয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী এবার এই ছোট্ট ছেলেটিকে এবার ছেলেটিকে জিগায়, বাবা, তোমরা কয় ভাই একটু বলো। আল্লাহ পাকের বান্দা তখন বলেন, হুজুর আমরা 7 ভাই। একটু দূরে গিয়ে জিগায়, বাবা তোমাদের বাড়িতে ঘর কয়টি? বলে, কেন? ওই যে দেখছেন না, ওই পাড়াটাই তো আমাদের, পুরো পাড়াটাই আমাদের, আমরা 7 ভাই, সবগুলো ঘর আমাদের। বড় পীর চিন্তায় পড়ে গেলেন, ব্যাপার কি? ওর বাবা তো বলছে একটি ঘর, মিথ্যা কথা যদি বলে তাহলে ওর বাড়িতে আমি দাওয়াত খাবো না। একটু দূরে গিয়ে এবার বলে, বাবা গো, বলো তো দেখি তোমাদের টাকা পয়সা কিরকম আছে? বলে, হুজুর আমাদের টাকা পয়সার কোনো অভাব নেই।
বড় পীর চিন্তায় পড়ে গেলেন। এক পর্যায়ে লোকটির বাড়িতে গেলেন, চিন্তা করিতেছে যদি মিথ্যা কথা হয় তাহলে ওনার বাড়িতে দাওয়াত খাবো না। এই আমার ভাইরা বাবারা, এবার লোকটির বাড়িতে গিয়ে এবার জিজ্ঞাসা করলেন, এই আল্লাহর বান্দা, তোমাকে জিজ্ঞাসা করেছিলাম তোমার কয়টি সন্তান, তুমি বলেছিলে একটি সন্তান। আর তোমার সন্তানকে জিগালাম, তোমার সন্তান বলে আমরা 7 ভাই। আল্লাহর বান্দারে, তুমি কি জন্য মিথ্যা কথা বললে তোমার বাড়িতে আমি দাওয়াত খাবো না? তখন বলে, হুজুর আপনারাই তো বলেন নেক সন্তান হলো আসল সন্তান। আমার এই সন্তান প্রত্যেক দিন আমাকে তাহাজ্জুদের পানি, শীতের মৌসুমে তাহাজ্জুদের পানি, ওযুর পানি গরম করে দেয়। হাট বাজার থেকে যখন চলে আসি, আসলে এটা আমার এই হাট বাজারটা এটা সে সুন্দর করে ধরে আমাকে সহযোগিতা করে। আমি যখন বিছানায় ঘুমানোর জন্য যাই, সুন্দর করে আমার বিছানাটা পরিপাটি করে দেয়। এরপরে ও এক জায়গায় শুয়ে পড়ে, আমি আরেক জায়গায় শুয়ে পড়ি। তাহাজ্জুদের সময় যখন হয় তখন আমার পায়ের কাছে এসে বলে, বাবা গো, বাবা তাড়াতাড়ি ওঠেন বাবা গো, আল্লাহ তো এই রাত দিয়েছেন আরামের জন্য বাবা, তবে সারা রাত আরামের জন্য আল্লাহ দেননি। বাবা একটু সময়ের জন্য হলেও ওঠেন, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যান, মেহেরবানি করে ওঠেন আমার পিঠে আমার পায়ের নিচে গিয়ে এরকম করে পা ধরে পা টিপে আর মাথা টিপে আর বলে, বাবা গো অনেক ঘুম পেরেছেন, দুনিয়া তো ঘুমের জায়গা নয় বাবা, কত ঘুম পারবেন আপনি, কবরে গিয়ে পারবেন, একটু মেহেরবানি করে ওঠেন, যত ঘুম পেরেছেন এখন ওঠেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য তাহাজ্জুদে দাঁড়িয়ে যান। হুজুর আমার এই ছেলের কথায় আমি তাহাজ্জুদ নামাজে উঠে দাঁড়িয়ে যাই, আমি এক জায়গায় তাহাজ্জুদে দাঁড়িয়ে যাই, আমার এই ছেলেটাও তাহাজ্জুদে দাঁড়িয়ে যায়। হুজুর এই ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরপরে শরীয়ত সম্মতভাবে চলে, আমার খেদমত করে, এটাই তো আমার আসল সন্তান, নেক সন্তান। আর আপনারা বলেন নেক সন্তানটাই হবে আসল সন্তান, আর যেগুলো আছে সবগুলো বগাটে সন্তান। এই সন্তানগুলোর জন্য কত জায়গায় জরিমানা দিতে হয়, হাট বাজার থেকে কোনো কিছু আনতে পারি না, ওরা মারামারি কাটাকাটি করে। হুজুর এই জন্য আমি বলছি আমার মাত্র একটি সন্তান। বড় পীর বলেন, হ্যাঁ তুমি ঠিকই বলেছ আমার ভাইরা বাবারা। এরপরে বড় পীর বলেন, বাবা তোমাকে আমি জিজ্ঞাইছিলাম বলো তো তোমার বাড়িতে কয়টি ঘর আছে? তুমি তখন বলেছিলে আমার মাত্র একটি ঘর। বাবা গো ওই তো কতগুলো ঘর আমি দেখতে পারছি, সবগুলো ঘর তোমার, তুমি কেন বলছিলে একটি ঘর তোমার? বলে, হুজুর একটি ঘর আমি এই জন্যই বলেছিলাম, এই দুনিয়াতে বাড়ি গাড়ি অট্টালিকা বিল্ডিং যে যাই তৈরি করুক না কেন হুজুর, এগুলো নিয়ে কেউ কবরে যেতে পারবে না। বাড়ি যার যত বাড়ি যত তলা যা কিছু হোক না কেন এগুলো কিচ্ছু নিয়ে যেতে পারবে না, মাত্র 3.5 হাত মাটির নিচে চলে যাবে। কবর শুধু একটি হবে, প্রত্যেকটি মানুষের কবর হবে একটি, ওই কবরটা আসল বাড়ি, ওই বাড়ির কথাই আমি বলেছিলাম। বড় পীর বলেন, হ্যাঁ বাবা তোমার কথা সত্য, এ কথাটাও সত্য। তাহলে বলো তো আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম টাকা পয়সা ধন দৌলত তোমার কেমন আছে? তুমি বলেছিলে আনুমানিক 3000 টাকার মতো আমার আছে। রে বাবা কিন্তু দেখতে পারছি তোমার ধন দৌলতের অভাব নাই, টাকা পয়সার অভাব নেই। তখন আল্লাহ পাকের বান্দা বলেন, হুজুর আমি হিসাব করে দেখেছি আনুমানিক আমি 3000 টাকার মতো আল্লাহর রাস্তায় আমি দান করেছি। হুজুর যেটা আল্লাহর রাস্তায় দান করেছি ওইটাই তো আমার আসল পুঁজি, ওইটাই তো আমার আসল, যার কারণে
কারণেই আমি এই কথাটি বলেছি। বড় পীর বলেন, হ্যাঁ বাবা, তোমার প্রত্যেকটি কথাগুলোই সত্য। নবীর উম্মতেরা গো, আমাদের জন্যও কিন্তু একই অবস্থা, আমাদের কবর কিন্তু একটি হবে। এরপরে আমার ভাইরা, টাকা পয়সা ধন দৌলত যেটা আমরা রেখে যাব মসজিদ মাদ্রাসা, এটাই কিন্তু আমাদের থেকে যাবে। আর যদি নেক সন্তান রেখে যাই, এই নেক সন্তানের দ্বারাই আমরা উপকৃত হতে পারবো। আর যদি বদ সন্তান রেখে যাই, তাহলে বদ সন্তানের দ্বারা কোনোদিন উপকৃত হওয়া যায় না। আমার ভাইরা, আমার বাবারা, ছোট্ট একটি ঘটনা আপনাদেরকে শুনিয়ে দেই। আল্লাহ পাকের একজন বান্দা, উনি একদিন রাস্তা দিয়ে চলছেন, হঠাৎ করে দেখা যায় কবরস্থান দেখলেন। আল্লাহর বান্দা এবার কবরস্থানের পাশে দাঁড়িয়ে গেলেন, কিছু পড়াশোনা করে বকশিশ করে দিলেন ওই কবরবাসীদের জন্য। নবীর উম্মতেরা গো, আল্লাহ পাকের পয়গাম্বর বলেন, একজন মানুষ যখন কবরের ভিতরে চলিয়া যায়, ওই মানুষটি যেমন অসহায়, কত অসহায় হয়ে পড়ে। একজন মানুষ মহাসমুদ্রের ভিতরে যদি নৌকা ডুবে যায়, নদীর মধ্যে নৌকা ডুবে গেছে, একজন মানুষ তখন কিরকম অসহায় হয়ে পড়ে যায়। আল্লাহ পাকের পয়গাম্বর বলেন, একজন মানুষ যখন কবরের বাড়িতে চলে যায়, আমার ভাইরা বাবারা, ওই মানুষটি এমন অসহায় হয়ে যায়, নৌকা ডোবা মানুষ যেমন অসহায় হয়ে নদীর ভিতরে হাবুডুবু খায়। আমার ভাইরা, এই জন্যে কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় একটু কিছু পড়াশোনা করে তাদের জন্য বকশিশ করে দিয়ে যাবেন। হাত তুলে দোয়া করা লাগবে না, একটু কুল হু আল্লাহ সূরা, সূরাতুল ইখলাস 3 বার পড়লেন, সূরা ফাতিহা একবার পড়লেন, সূরা তাকাসুর আল হাকুমুত তাকাসুর একবার পড়লেন। এরকম যেটা জানেন সেটা পড়ে একটু ওনাদের জন্য, আল্লাহ আমি এগুলো পড়লাম মাইয়েদের জন্য, আল্লাহ তুমি এটা সওয়াব রেসানি করে দিও, এই কথাটা বলে আপনি ওখান থেকে চলে যান, অনেক উপকার তাদের হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ পাকের ওলি যখন এবার কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কিছু পড়াশোনা করে তাদের জন্য বকশিশ করে দিয়ে গেলেন। দিয়ে যাওয়ার পরে আল্লাহ পাকের এই বান্দা ঘুমিয়ে পড়েছেন। ঘুমের ঘরে স্বপ্ন দেখে, যেই কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, ওই কবরের ভিতরে দেখা যায় সামনে একটি মাঠ, ময়দান দেখা যায়। আমার ভাইরা বাবারা, ওই ময়দানের ভিতরে কবর থেকে সবাই উঠে ময়দানের ভিতরে কি যেন কুড়িয়ে কুড়িয়ে কবরের ভিতরে নিয়ে যাচ্ছে। আল্লাহর ওলি বলেন, একজন মাইয়েতের কবরে দেখলাম, একজন নারীর কবরে দেখলাম। এই নারীর কবরটা অনেক রোশনি দেখা যায়, আলো দেখা যায়। এই আল্লাহ পাকের বান্দি মাঠের ভিতরে উঠে ওই যে কি যেন কুড়ায়, সেগুলো না কুড়িয়ে সে কবরের ভিতরেই আছে। আল্লাহ পাকের ওলি এবার ওনাকে এই স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করলেন, এই আল্লাহর বান্দি, ওই যে মাঠের ভিতরে নেকি কুড়ানোর জন্য গিয়েছে, তুমি কেন কুড়াচ্ছ না? আল্লাহ পাকের বান্দি বলেন, আমার একজন নেক সন্তান দুনিয়াতে রেখে এসেছি। আমার ওই নেক সন্তান প্রত্যেক দিন কোরআনে কারিম তেলাওয়াত করে, আমার জন্য দোয়া করে, বকশিশ করে দেয়, দান সদকা করে আমার জন্য বকশিশ করে দেয়, যার কারণে অন্যের নেকির আমার কোনো প্রয়োজন হয় না। আল্লাহ পাকের ওলি, এবার আল্লাহ পাকের ওলির ঘুমটা ভেঙে গেল। কিছুদিন পরে আবার ওই কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় একই অবস্থা, কিছু পড়াশোনা করে ওখান থেকে বকশিশ করে চলে গেলেন। আমার ভাইরা ওই রাত্রিতে ঘুমিয়ে পড়লেন। ঘুমানোর পর আল্লাহর ওলি বলেন, আমি স্বপ্ন যুগে দেখি আল্লাহ পাকের যেই বান্দি এরকম করে, ওই যে কবরের ভিতরে পূর্বে দেখেছি কবরের ভিতরে ছিল, আজকে কবরের ভিতরে নেই, সেও আবার এই কি যেন কোরআনে কি কোরআনোর জন্য এবার চলে এসেছে। জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ পাকের বান্দি, তুমি এখানে কেন? বলে, আমার সেই সন্তানটা মৃত্যুবরণ করেছে, যার কারণে আমি নেকি কোরআনোর জন্য এসেছি। আমার ভাইরা, প্রথমবার আল্লাহর ওলিকে যখন বলেছিলেন, আমার সন্তান আমার জন্য পড়াশোনা করে, সাদকা করে, এরপরে কোরআন তেলাওয়াত করে, আমার জন্য বকশিশ করে দেয়, আমার ছেলের নাম হলো অমুক, আমার বাড়ি ছিল অমুক জায়গায়, আমার ছেলে অমুক জায়গায় দোকানদারি করে। আল্লাহর ওলি সেখানে ঠিকানাটা নিয়ে সেখানে গিয়েছিলেন, দেখলেন যাহা আসলেই বাস্তব সেটাই হয়েছে। আমার ভাইরা, আজকে এবার ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ পাকের বান্দির কাছে ঘুমের ঘরে শুনছে, আল্লাহর ওলির কাছে আল্লাহর ওলিকে বলে দিয়েছেন আমার সন্তান মারা গেছে। আল্লাহর ওলি ঘুম থেকে উঠে এবার সেই জায়গায় গেলেন, গিয়ে দেখলেন আসলেই সেই দোকানটাও বন্ধ, দোকানটা বন্ধ, আল্লাহ পাকের বান্দা মৃত্যুবরণ করেছে। নবীর উম্মতিরা গো,
এর দ্বারা প্রমাণ হয়ে যায় যে আমরা যে পড়াশোনা করি এগুলো মাইয়েতের অনেক উপকার হয়। এই কে দাঁড়ান, আপাত মস্তক ঢাকা, দাঁড়ান। আপনি কে? এই বিধবা নারীর, অসহায় নারীর কাজ করে দেন। কে আপনি? দাঁড়ান। মনে আছে হযরত ওমর যখন দাঁড় করালেন, আমার ভাইরা আল্লাহ পাকের বান্দা এবার দাঁড়িয়ে গেলেন। ডিকি বলে, আপনি কে? একটু আপনার চেহারা থেকে কাপড়টা সরিয়ে দিন, আমি দেখব আপনি কে। নবীর উম্মতিরা গো, এমন সময় দেখা যায় চেহারা থেকে কাপড়টা যখন সরিয়ে দিলেন, আমার ভাইরা বাবারা, হযরত ওমর দেখে এবার হতভম্ব হয়ে গেলেন। আমার ভাইরা, এমন একজন ব্যক্তি সামনে দাঁড়িয়ে গেছে, এটা অন্য কেউ নয়, সাধারণ কোনো মানুষ নয়। এমন ব্যক্তি ওই বিধবা নারীর কাজ করার জন্য প্রত্যেক দিন যায়। হযরত ওমর ফজরের নামাজের পর ওই বিধবা নারী, ওই অসহায় বিধবা নারীর বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর বলেন, মা কই আপনার থালা বাসন কাপড় চোপড়গুলো দেন, এগুলো আমি পরিষ্কার করে দেই, এরপরে আপনার রান্নার কাজটাও সেরে দিয়ে যাই, তাড়াতাড়ি এগুলোর ব্যবস্থা করেন, এগুলো দিয়ে দেন। আমার ভাইরা, হযরত ওমর যখন এই কথা বলছেন, ভিতর থেকে এবার বিধবা নারী এবার বলেন, বাবা গো যাও, আমার এই কাজগুলো একজন করে দিয়ে গেছে, যাও, তোমাকে এ কাজ করতে হবে না। হযরত ওমর এবার আশ্চর্য হয়ে গেলেন, এই কাজটা কে করেছে? মসজিদে নববীতে দেখলাম কোনো খাদেম নেই, কিন্তু এখানে খাদেমের অভাব নেই, ব্যাপার কি ঘটনা বুঝতে পারে না। হযরত ওমর চিন্তা করলেন, ঠিক আছে, আজকে আমি আরো আগে যাব, আগামীকালকে আরো সকাল সকাল যাব ওই বিধবা নারীর বাড়িতে। আমার ভাইরা, এবার দেখা যায় ফজরের নামাজের আগে আল্লাহ পাকের বান্দা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের একটু আগে গিয়ে ওই বিধবা নারীকে ডাক দিলেন, মা মাগো কই তোমার থালা বাসনগুলো, মা ওগুলো দাও, তোমার খেদমত করার জন্য তোমার খাদেম এসেছে। আমার ভাইরা, হযরত ওমর যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে দেখা যায় ভিতর থেকে গতকালকের ন্যায় আবার জবাব দিলেন, বিধবা নারী জবাব দিলেন, বাবা গো এগুলো করতে হবে না, এক ব্যক্তি এসে এগুলো করে দিয়ে গেছে। হযরত ওমর চিন্তা করলেন, ব্যাপার কি, এত সাত সকালকে আসলো, আগামীকালকে আরো সকালে আসবো। ফজরের নামাজের অনেক আগে হযরত ওমর এবার বিধবার নারীর বাড়িতে গিয়ে বলেন, মা গো মা কই তোমার থালা বাসন কাপড় চোপড়গুলো দাও, এগুলো পরিষ্কার করে দেই, তোমার জন্য রান্না করে দিয়ে যাই, মা এগুলো তাড়াতাড়ি আমার কাছে দাও। পড়বেন নাই বিধবা নারী এবার বলেন, বাবা গো না বাবা না, এগুলো করে দিয়ে গেছে, এগুলো একজন এসে এগুলো করে দিয়ে গেছে। হযরত ওমর বলেন, মা গো মা এই কাজগুলো কে প্রত্যেক দিন করে যায়? মা একটু বলেন তো ওই যুবকের নামটা আমাকে বলেন, কে এই কাজ করে? বিধবা নারী বলে, বাবা ওনার চেহারা আমি দেখি নাই, ওনার নামটাও আমি জানি না। বলে, ওনার চেহারাটা কেমন বলতে পারবেন? বলে, না আমি বলতে পারবো না, তার কারণ হলো উনি বাহির থেকেই আমাকে বলে, ও মা আপনার খাদেম এসেছে, আপনি আপনার কাপড় চোপড় থালা বাসনগুলো বাহিরে বের করে আপনি পর্দায় চলে যান, আমি এগুলো বাহিরে বের করে তারপরে আমি ঘরের ভিতরে প্রবেশ করি, যার কারণে ওনার চেহারা আমি কোনোদিন দেখিনি, আমি পর্দা করি, আমি পর্দায় চলি, ওনার চেহারা আমি দেখিনি, ওনার নামটাও আমি জানি না। হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন, তাহলে এই কাজটা কে করে? আমি আজকে সারা রাত ঘুমাবো না, দেখবো এই কাজটা কে করে। আমার ভাইরা বাবারা, এবার হযরত ওমর সারা রাত ঘুমায় না। আমার ভাইরা বাবারা, হযরত ওমর
সারা রাত না ঘুমিয়ে এবার বিধবা নারী, অসহায় বিধবা নারীর বাড়ির পাশে এবার দাঁড়িয়ে আছে। হঠাৎ করে দেখা যায় হযরত ওমর বলেন, আমি দেখলাম আল্লাহ পাকের একজন বান্দা এরকম করে মাথার উপর দিয়ে এরকম করে কাপড় দিয়ে আপাত মস্তক ঢেকে এবার ওই বিধবা অসহায় নারীর বাড়ির দিকে প্রবেশ করিতেছে। হযরত ওমর এবার দেখলেন, দেখে এবার দাঁড়িয়ে আছেন। আমার ভাইরা, এবার আল্লাহ পাকের এই বান্দা যখন কাজ সারলেন, ওই বিধবা অসহায় নারীর কাজ সেরে এবার যখন বাড়ির থেকে বের হলেন, আমার ভাইরা বাবারা, বের হয়ে যখন আল্লাহ পাকের বান্দা এবার চলে যাচ্ছেন, হযরত ওমর সঙ্গে সঙ্গে দেখা যায় এই লোকটির সামনে গিয়ে দাঁড়িয়েছে। সামনে দাঁড়িয়ে বলে, কে আপনি? আপনার পরিচয় জানার জন্যই আমি এখানে দাঁড়িয়ে আছি। তাড়াতাড়ি বলেন, আপনার পর্দাটা উঠিয়ে দেন, আপনাকে আমি দেখব কে আপনি। এই অসহায় বিধবা নারীর এরকম করে খেদমত আপনি প্রত্যেক দিন এরকম করে খেদমত করেন, একটু বলেন। না বলা পর্যন্ত এখান থেকে আপনাকে যেতে দেব না। নবীর উম্মতেরা গো, হযরত ওমর যেই মাত্র এই কথা বলছে, বলার সঙ্গে সঙ্গে যেই লোকটি ওই বিধবা অসহায় নারীর কাজ করে দেয়, লোকটি এবার থমকে দাঁড়িয়ে গিয়েছেন। আমার ভাইরা, এই লোকটিকে আপনারা কি শুনবেন? এত বড় উপকার করে ওই অসহায় বিধবা নারীর, এত বড় উপকার যেই ব্যক্তি করে, আমার ভাইরা, আমার বাবাজিরা, এবার থমকে দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে থাকার পরে এবার হযরত ওমর এবার জিগায়, কে আপনি? তাড়াতাড়ি আপনার এই আপাত মস্তক এবার সরান, কাপড়টা সরিয়ে দেন। মুসলিম জাহানের যিনি খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, কথা বলতে 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 দেখা যায় এবার হযরত আবু বকরের পায়ের দিকে যখন তাকালেন, নবীর উম্মতিরা গো, হযরত ওমর বলেন, পায়ের দিকে আমি তাকিয়ে দেখি আবু বকরের পায়ের ভিতরে জুতা স্যান্ডেল নেই। এ ভাই আবু বকর, তোমার পায়ের জুতা কই? আমার ভাইরা বাবারা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই ওমর রে, এই জুতা পায়ে দিয়ে, খরম পায়ে দিয়ে যদি আমি হাঁটি, তাহলে আমার এই খরমের পায়ের শব্দতে হয়তো কোনো মানুষের চোখের ঘুম ভেঙে যাবে। যদি কারো চোখের ঘুম ভেঙে যায় আমার এই জুতার কারণে, এরে ভাই ওমর, ময়দানে মাহশরে আমি আল্লাহর আদালতে আমি ধরা খেয়ে যাব। ভাই, যার কারণে আমি জুতা রেখেই আমি এসেছি, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সাহাবায়ে কেরামদের টার্গেট ছিল এরকম যে ময়দানে মাহশরে যেন আমি আল্লাহর আদালতে ধরা খেয়ে না যাই। ময়দানে মাহশরে যদি আমি আল্লাহর আদালতে ধরা খেয়ে যাই, তাহলে জাহান্নাম ছাড়া উপায় নেই। আমার ভাইরা বাবারা, এই জন্য সাহাবায়ে কেরাম চেয়েছেন আমার জীবনটা যেন সফল হয়, যার কারণে তেনারা দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখিরাতকে প্রাধান্য দিয়েছেন। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতকে আসল বাড়ি, জান্নাতকে আসল ঠিকানা, আসল স্থান বানিয়ে নিতে পেরেছে, সেই হলো সফল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক আমাদেরকেও সফলতা অর্জন করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।